আমার বিয়ের 3 মাসের মাথায় আমার শাশুড়ি আমার বাপের বাড়ির সব লোকদের সামনে আমার মা বাবাকেও অনেক অপমান করেছিলেন আর বলেছিলেন আমাকে বিয়ে দিয়ে নাকি তারা বেঁচে গিয়েছেন। আপনার মেয়ে রান্না জানে না, ঘর গোছাতে জানে না, কথায় কথায় মুখ ভার করে। মা এগুলো শুনে কিছুই বলেনি, চুপ করেছিলেন। আমার বাবাও চুপ করেছিলেন। আমি চায়ের কেটলি হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। ভেতরে একটা আগুন জ্বলছিল, কিন্তু কিছু বলিনি। মা বাবা চলে যাওয়ার পর আমি ঘরে গেলাম, দরজা বন্ধ করে অনেক কাঁদলাম। রাফি ফিরে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে। আমি সব বললাম। রাফি কিছুক্ষণ চুপ থেকে বলল, মা হয়তো রাগ করে বলেছে। আমি বললাম, রাফি, রাগে মানুষ কি বলে সেটাই আসল কথা। রাফি আর কিছু বলেনি। এই বাড়িতে রান্নাঘর ছিল একটা রণক্ষেত্র। প্রতিদিন সকালে উঠে রান্না করতাম, শাশুড়ি পাশে দাঁড়িয়ে থাকতেন, চাচি মাঝে মাঝে উকি দিতেন। আমি যাই রান্না করতাম সেটা নিয়েই কোনো না কোনো মন্তব্য থাকতো। ভালো রান্না করলে ডালে হলুদ বেশি, মাছে রান্না করলে মাছের তেল কম, সবজি রান্না করলে এভাবে না অন্যভাবে করতে হয়, মাংস রান্না করলে এটা কি রান্না হয়েছে আধা কাঁচা। প্রতিদিন একটা না একই জিনিস চলতো। আমি শিখতে চেষ্টা করতাম, জিজ্ঞেস করতাম, আম্মা কিভাবে করলে ভালো হবে। তিনি বলতেন, নিজে নিজে শেখো, আমি কি তোমার মাস্টার নাকি। এদিকে নিজে কিছু শেখাবেও না, আবার না পারলেও অভিযোগ। একদিন একটা ঘটনা হলো। রাফির অফিসের বন্ধুরা বাড়িতে আসবে। শাশুড়ি বললেন,